এই বাড়িটা কমপ্লিটলি ইলিগাল। আর এটা করেছে সোনা পাপড়ি, যে নোটোরিয়াস ক্রিমিনাল যে এখন অ্যারেস্টেড আছে, তার এতেই করা হয়েছে। সামনে অন্য লোকদের নাম দেওয়া হয়েছে। এইভাবে আজকে 6টা প্রিমাইসেস আইডেন্টিফাই করা হয়েছে। কিছু কিছু আছে রাজু নস্কর, এলাকাটার again notorious criminal and a very close aide of TMC, সোনা পাপ্পু, বাবু সোনা, এরা সব notorious criminal। এবং আরেকটা হচ্ছে বিধায়ক জাভেদ খান, তার ছেলে, সেখানকারও দুটো প্রিমাইসেস আমরা আইডেন্টিফাই করেছি। এটা কমপ্লিটলি বলছি ম্যাডাম, এটা তো হতে 1 বছর টাইম লেগেছে, তো তখন কাউন্সিলর অফিসার তারা কি করলেন এই 1 বছর ধরে? আজকে সরকার পাল্টালো, তার জন্য হিয়ারিং হলো 23 তারিখ করছে ম্যাডাম, দেখেই বোঝা যাচ্ছে একটা সরু জায়গার উপর দেখুন একটা হাসপাতাল, এবং এরা বলছে 1 বছর হয়েছে। দেখুন এইরকম যারা এএমসির তরফ থেকে বা আমাদের সরকারের তরফ থেকে যাদের দায়িত্ব ছিল দেখা যে কোথায় ইলিগাল হচ্ছে, কোথায় বাড়িটার সাথে আবার ইলিগাল জুড়ে দেওয়া হচ্ছে, তাদের উপরেও অ্যাকশন যেরকম নেওয়া হবে সেরকম যারা বানিয়েছে, যারা টাকা ঢেলেছে, যারা ডেভেলপার, যারা প্রমোটার, তাদের উপরেও অ্যাকশন নেওয়া হবে। এবং এটা সত্যিই খুব অবাক ব্যাপার যে আগের সরকার 15টা বছর যারা যে মন্ত্রী এবং যে টিম এই দপ্তর চালিয়েছে তারা এই বিষয়গুলোকে দেখেনি বলবো না, দেখেছে, ইগনোর করে গেছে, কম্প্রোমাইজ করে দিয়েছে ক্যাশ বা কাইন্ডের বিনিময়ে। তাদেরও সব দিদি নোটিশে আছে এন্ড অফ ডিসেম্বর কলকাতা পুরসভায় এসে দেখে গেছিলো যেটা ইলিগাল, এবং ভাঙার জন্য ওয়েট করতে হলো। 23 তারিখ হিয়ারিং হলো, আজকে ভাঙা হচ্ছে, অর্থাৎ খুব দ্রুত। কিন্তু দেখে গিয়েছিল অফিসাররা, তো দেখে গেছিলো সেই ডিসেম্বর যে ইলিগাল। এই রকমের কাজে পুলিশের কোঅপারেশন ভীষণভাবে দরকার। এবং আজকে যে স্টেপ মাননীয় শুভেন্দু অধিকারীর সরকার দিতে পারছে সেটা আমরা দিতে পারছি কারণ সরকারটা আমাদের, পুলিশ আমাদের। আপনারা ভালো করে জানেন যে এর আগে মহিলাদের ওপর অত্যাচার থেকে শুরু করে এই ইলিগাল বাড়ি বা জলাজমি বুঝিয়ে করা কোনো কিছুতেই কোনো অ্যাকশন পুলিশ নেয়নি বা পুলিশকে নিতে দেওয়া হয়নি, আমি রাদার ওইভাবে বলি। সুতরাং এখন সরকার বললেন যে সরকার তো এখন যা আইনে আছে সেই আইন ফলো করেই কাজ হবে, আইনের বাইরেও কোনো কাজ হবে না, আর আইনকে বুড়ো আঙুল দেখিয়েও কোনো কাজ হবে না। যদি আপনি জাভেদ খানের ছেলের কথা বলেন, সেখানে যে দুটো প্রেমিকার সেখানেও সেরকমই এরকম ইলিগাল। হ্যাঁ, এই যে 6টা প্রিমাইসেসকে আজকে আমরা ডেমলিশ করার সিদ্ধান্ত নিয়েছি, তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। আমি আগেও যেটা বলেছি, আমার দপ্তর থেকে নোটিশ পাঠানো হবে, তাদেরকে বলা হবে যে তাদের দিক থেকে কোনো বক্তব্য আছে কিনা, আমরা সেটার উপর আলোচনা করে তারপর সেটা ডিসাইড করবো কী করবো। কিন্তু আমরা এদের তরফ থেকে কোনো বক্তব্য পাইনি, কোনো রিটার্ন, কোনো উত্তর পাইনি। সেই কারণে শুধু এই 6টা প্রেমাইসেস নন, সারা বাংলাতে যারা যারা এই ধরনের আগের সরকারের আশীর্বাদ নিয়ে পুলিশকে, আইনকে, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা এই ধরনের কাজ করেছেন তাদের উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে 7 দিনের সময়সীমা আজ শেষ হচ্ছে, হিয়ারিংয়ে অ্যাপিয়ার না হয়ে তার লয়ার চিঠি পাঠিয়ে 10 দিন সময় চেয়েছে। আদেও কি সেটা সম্ভব? দেখুন, এটা আমাদের আমি এবং আমাদের দপ্তরে যারা রয়েছেন, যারা এই লিগাল বিষয়গুলো দেখছেন, তারা এটা আলোচনা করবে, তাকে সময় দেওয়া হবে না, এই বিষয় কী হবে সেটা ডিসাইড করে যাবে। দিদি, এই গত পরশুদিন আমরা দেখলাম কলকাতা পুরসভায় হাউস বসিয়ে একটা কমপ্লেন চেয়ারপারসন জমা করেছে, অভিযোগ করছেন পুরো কমিশনারের এগেনস্টে যে এরকম হয় না, তা সত্ত্বেও কী করে হলো, একটা চিঠি তারা জমা করলেন। এই এখতিয়ার কি চেয়ারপারসন বা এদের আছে আলাদা হাউস বসানোর বা এই ধরনের? যদি হাউস বসাতে চান তাহলে বিজেপির কাউন্সিলরদেরও ডাকা উচিত ছিল, কিন্তু এই তৃণমূল কাউন্সিলররা তারা এখনও রাজনীতি করতে চাইছে, তারা কিছু এজেন্ডা নিয়ে এই হাউস বসাতে চেয়েছে যেখানে বিজেপির কাউন্সিলরদের ডাকা হয়নি। আমরা এই বিষয়টি দেখব, এটা
টিএমসি অ্যাক্টের আন্ডারে পড়ে। কিন্তু এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর সেই বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বারবার তিনি টার্গেট করছিলেন এবং অন্যান্য ঋষদরাজ কমিশনারের বিরুদ্ধে যেন একটা টাসেল তৈরি হয়েছে এরকম একটা ভূমিকা করছে। আমি বললাম তো যে আজকে তৃণমূল কাউন্সিলর, বিধায়ক, সাংসদ এবং এক্স মুখ্যমন্ত্রী 15টা বছর শুধু রাজনীতি করতে চেয়েছেন, উন্নয়নের কোনো কাজ করেন। আজকে আমরা যখন আমাদের সরকার যখন গঠন হচ্ছে, যেখানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি উন্নয়ন, আমি তাদেরকে বলবো উন্নয়নের সাথে এই যে কাজ আমরা করতে শুরু করেছি আপনারাও যুক্ত হন। কিন্তু উন্নয়নকে বাধা দিয়ে রাজনীতি করার চেষ্টা করা এবং সেখানে আমার সচিব যিনি সেদিনকে প্রথম দিন জয়েন করেছেন তার গায়ে তাকে হেকেল করা, আমরা কিন্তু এর এগেনস্টেও অ্যাকশন নিচ্ছি। কমপ্লিট হবে। আমরা মিস্টার পোলে তাকে কালকে অ্যারেস্ট করা হয়েছে এবং মিস্টার চ্যাটার্জি তাকেও অ্যারেস্ট করার আমরা নির্দেশ দিয়েছি। আপনি যেই হন না কেন, আপনি কাউন্সিলর হন, বিধায়ক হন, আপনি সাংসদ হন, আপনারা যদি মনে করে থাকেন আপনারা বিরোধী বলে আপনারা সরকারি আধিকারিকের গায়ে হাত দেবেন, হেকেল করবেন, পুলিশকে মারবেন, এই সরকার থেকে সেটা ম্যাডাম চ্যাটার্জি ক্রমশ প্রকাশ। আপনারা অফিসারদের পাশে আছেন তাই তো? হ্যাঁ, দুটো যেটা বললাম, দুটো প্রেমাইস রাজু নস্কর, দ্য নোটোরিয়াস ক্রিমিনাল অ্যান্ড ভেরি ক্লোজ এড অফ টিএমসি। দুটো প্রেমাইস লোকটা কী নাম, পাপ্পু সোনা, এবং দুটো মিস্টার জাভেদ খানের ছেলে কী নাম, ফায়াজ খান। দিদি 8 তারিখ মেদিনীপুরে আমরা দেখেছিলাম একের পর এক বাড়ি ফেলে গেছে, আপনার নিশ্চয়ই স্মরণে আছে, সব এরকম বাড়ি, ওইগুলোর ক্ষেত্রেও আপনারা আজকে আমাদের 15টা দিন আমরা সরকারে এসেছি, সুতরাং আমরা 15টা দিনের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী কি ভেরি স্টার্ন এবং স্ট্রং স্টেপস নিয়েছে। সুতরাং আস্তে আস্তে যারা যারা এই ধরনের করেছে সবার অ্যাকশন হবে, কালুর আগে কালুর আপনি আসানসোলের দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে রয়েছে, সেটা তো পরের কথা, সেটা তো খবরই ছিল। তৃণমূল সেকেন্ডেও নেই, সেকেন্ডে চলে আসছে লেফট। তৃণমূলে তো কোনো ক্যান্ডিডেট ছিল না, তৃণমূল তো ক্যান্ডিডেট তুলে দিয়েছে এবং এই জয়টা গণতন্ত্রের জয়, মানুষের জয়, ফলতার মা বোনেদের জয়। এবং আজকে যুবরাজ অভিষেক ব্যানার্জি 7 লক্ষর উপর ভোটে ডায়মন্ড হারবারের মডেল, দ্য ডায়মন্ড হারবার, দ্য ফেমাস ডায়মন্ড হারবার মডেল প্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাস করে যেভাবে করেছিলেন লোকসভার ভোট, সেটা আজকে ভেরি ক্লিয়ার। সুতরাং মানুষ শেষ কথা বলবে এবং উন্নয়নের কাজে আমাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ফার্স্ট প্রায়োরিটি হয় আউট ভরসাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন হয় আউট ভরসাই। ফলতার মা বোনেরা, ফলতার মানুষরা সেদিনকে তারা দেখিয়ে দিয়েছেন কীভাবে রাস্তায় বেরিয়ে আজকে ভয় যদি আউট হয় তাহলে কীভাবে গণতন্ত্রকে তারা বাঁচাবার চেষ্টা করবে। এবং আমরা খুব খুশি, রেজাল্ট যাই হোক না কেন, কিন্তু আমরা খুশি যে ফলতার মানুষ তারা নির্ভয়ে তারা ভোট দিতে পেরেছে, তারা এসে আপনাদের সামনে বলছে। এবং সারা পশ্চিমবঙ্গে একটাই মন্ত্র, সেটা হচ্ছে উন্নয়ন। রাতের অন্ধকারে নাম বলা যাবে? রাতের অন্ধকারে পুরসভা থেকে নথি চুরি হয়ে যেতে পারে, সন্তোষ পাঠক সদর দোষ অভিযোগ করছে। একটা ঘরেতেও দেখা গেছে প্রচুর নথি নাকি বন্ধ করা রয়েছে, নথি জড়ো হয়ে রয়েছে, একদম বস্তাবন্দি। আমাদের সাথে টিএমসি সম্মানীয় কমিশনার আছেন, পুলিশের ডিজি এবং সিপিও আমাদের এই কথাটা বলা আছে। এই ধরনের কোনো বিষয় যাতে না হয় এটা আমরা বিশ্বনাথ চ্যাটার্জি কি কাউন্সিলর? আমি বললাম তো ক্রমশ প্রকাশ। একটু নামগুলো যদি বলবেন, 6টা প্রেমিসেসের নাম আপনি যদি আমি তো বলে দিলাম, দুটো হচ্ছে রাজু নস্কর, নাম্বার মানে যেগুলো ঠিকানা রাজু নস্কর, পুলিশ স্টেশন বেলেঘাটা, প্রিমাইসেস নাম্বার 1/3A, ইস্ট পুলিয়া রোড, ওয়ার্ড নাম্বার 34, বোরো 4 3, বলে দিই। বোরো 3,
premises number B by 34 by H by 5, Barwadi Tola Road, ward number 34, Boroti, Fayaz Ahmed Khan, Mr. Javed Khaner ছেলে, police station Tiljola, premises number 47, portion GJ Khan Road, ward 66, Boro 8, 7, premises number 3, portion East Topshia Road, ward 66, Boro 7, Shona Kapoor, police station Koshba, premises number 143 এটা BB Chatterjee Road, ward 91, Boro 10,